হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। এই ট্রিপটাতে আমি অনেক কিছু শেয়ার করব, কিছু তথ্য শেয়ার করব যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই স্লিপার কোচটার নাম হচ্ছে দোয়েল এক্সপ্রেস। এটা খুবই কমফোর্টেবল ছিল, খুবই ভালো ছিল। হুট করে প্ল্যানিং করা হয়েছিল এবং সব কিছু অ্যারেঞ্জ করা, মানে সব কিছু টোটালটা আমার হাজব্যান্ড করেছিল। বাট আমি খুব দ্রুত আমরা সব রেডি হয়ে, আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রেডি হয়েছিলাম, রাত্রে রওনা দিয়েছিলাম। এবং আমাদের খুব সুন্দর একটা স্লিপিং বাসে আমাদের টিকিট করা ছিল। বাসটা অনেক সুন্দর ছিল এবং বেডটা খুবই কমফোর্ট ছিল, ফ্ল্যাট ছিল, যার কারণে আমাদের ঘুমটা অনেক ভালো হয়েছিল। এবং আমরা বেবিকে আলাদা একটা জায়গায় বেড দিয়েছিলাম আমাদের সামনেই। তো ও অনেক মজা করে ঘুমাচ্ছিল এবং খুব কমফোর্ট ফিল করেছিল। যাই হোক, আমাদের স্লিপিং কোচটা খুব ভালো ছিল। আমাদের আগে থেকেই রুম বুকিং করা ছিল। আমরা ভোরবেলা পৌঁছে যাই, তারপর ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা বিচে চলে গিয়েছিলাম। বিচে যাওয়ার পরে ওখানে রিশান খুব মজা করেছে, ও কার রাইডিং করেছে এবং আমরা বিচে গোসল করেছি। দেন আমরা কিছু ক্লিপ দেখবো কার রাইডিংয়ের। আর রিশান কার রাইডিংয়ের জন্য অনেক এক্সাইটেড ছিল। আমরা সবাই কার রাইডিংয়ে চলে এসেছি এবং ও খুব সুন্দর করে কার রাইডিং করছিল। তো দেখে খুব ভালো লাগছিল। এই ফার্স্ট টাইম রিশান কার চালাচ্ছিল ওখানকার। তো আমরা পুরো বিচটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, ঘুরে আসছি। খুবই ভালো লেগেছিল। রিশান খুব এনজয় করছিল এই ব্যাপারটা, কারণ ও ফার্স্ট টাইম এটা চালিয়েছে। আমি এর আগে চালিয়েছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটাও খুব মজার ছিল। আসলে আমাদের অনেক কিছুই ভিডিও করা হয়েছিল, বাট ওগুলো আমি আর পরে ক্লিপে অ্যাড করতে পারিনি। সামহাও ওগুলো মিসিং হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা স্পিড বোর্ডে চড়েছিলাম এবং স্পিড বোর্ডের যে অভিজ্ঞতা হয়েছিল, ও মাই গড, মানে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কারণ রিশান আমার সাথে ছিল। আমি আর রিশান চালাচ্ছিলাম স্পিড বোর্ডটা এবং আমি চালাচ্ছিলাম, রিশান আমার পিছনে ছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম ওর জন্য। ও আমাকে জড়িয়ে ধরেছিল খুব ভয়ে, ওর প্রথম স্পিড বোর্ডে চড়া ছিল। এনিওয়েজ, আসলে সব মিলিয়ে খুব মজা করেছিলাম কক্সবাজারে। এবং লাস্টে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে আমরা কক্সবাজারের ফিলসটা নিচ্ছিলাম। তো এইটাই আর কি, আরও অনেক কিছু আসলে মিসিং হয়ে গিয়েছে। তারপর আমরা জাস্ট সুইমিংয়ের জন্য সুইমিং এরিয়াতে গিয়েছি হোটেলের। তো ওখানে এটা হচ্ছে হোটেল সিগাল। তো যাই হোক, আমরা এখানেও সুইমিং করেছি। দেন আমরা হচ্ছে পাশে যেই আরেকটা সুইমিং ছিল সেটাও করেছি। তো সব মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা টাইমিং স্পেন্ড করতে পেরেছি। এবং থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড যে এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য। এনিওয়েজ, আমার ফার্স্ট হানিমুনটাও সিগালে ছিল, এই জন্য সিগালের আসলে অনেক মেমোরিজ আমাকে অনেক ভালো লাগা তৈরি করায়। তো আমার রিশান হচ্ছে খুব সুন্দর সুইমিং করতে পারে এবং খুব সুন্দর কিছু ড্রাইভ দিতে পারে। তো ওগুলোই আমি ওগুলো নিচ্ছিলাম। এমন তো অবস্থায় আমার ফোনের মধ্যে পানি ঢুকে যে ফোনটা অনেক প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি অনেক ভিডিওই করতে পারি, যার কারণে আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এনিওয়েজ, তারপরেও খুব এনজয় করেছি সব কিছু মিলিয়ে। রিশান অনেক সুন্দর সুইমিং শিখে গিয়েছে, মাশাল্লাহ। এই বয়সে আমরা এত সুন্দর সুইমিং করতেও পারতাম না। আমরা সুইমিং শেষ করে এবং হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা প্লেসে যাই, সেটা হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম। ওখানে রিশান অনেক আগে গিয়েছিল, বাট ওর মনে নেই। আমরা গিয়েছি কয়েকবার, আমাদের মনে ছিল, বাট ওর মনে নেই। তো এনিওয়েজ, আমরা ওখানে যে ঘুরে ফিরে দেখলাম, ওর অনেক কিছু ভালো লেগেছে। ওখানে বড় বড় কিছু মাছ দেখছিল, তারপরে টার্টল দেখছিল, আরও অনেক কিছু যেগুলো আসলে আমরাও মানে সচরাচর দেখি না। আমার কাছে তো খুবই ভালো লাগে অ্যাকোরিয়াম আইটেমটা। তো ওখানে আমরা ঘুরে ফিরে দেখছিলাম। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন সংযোজন করেছে ওনারা। যারা কক্সবাজারে বেবিদের নিয়ে যান, তারা অবশ্যই আমার মনে হয় যে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা দেখে আসার জন্য অনুরোধ করব, কারণ এটা অনেক সুন্দর, বাচ্চারা খুবই মজা পাবে। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা অ্যাকোরিয়ামের মতো এবং হচ্ছে এখানে অনেক ধরনের ফিশ থাকে। এখানে এন্ট্রি ফিটা সম্ভবত 250 অথবা 300 টাকা এরকমের মধ্যে হয়ে যাবে।
তো যারা যেতে চান তারা এটা মাথায় রাখবেন, এবং আপনারা একটু সার্চ করে গেলে ভালো হবে। এবং আপনারা যদি চান আপনাদের হোটেলে একটু খোঁজ নিতে, হোটেলে খোঁজ নিয়েও এখানে যাওয়া যাবে। তো আমার মনে হয় যে এখানে বেবিদের নিয়ে গেলে অনেক মজা পাবে। অলওয়েজ টাইম তো বিচে আমরা ঘোরাফেরা করি, মজা করি, বাট এখানেও খুব ভালো লাগবে। This is a good therapy and it's relaxing. এখানে খুব সুন্দর একটা লাস্টের দিকে ফিশ থেরাপি থাকে। ওখানে আমরা ফিশ থেরাপিটা নিই, এটা প্রায় 5 জন মতো একসাথে বসা যায়। তো এটা নেওয়ার পরে খুব ভালো লাগছিলো, আমাদের পায়ে ব্যথা হচ্ছিল, বাট এটা নেওয়ার পরে মনে হচ্ছিল একটা রিফ্রেশিং পাচ্ছিলাম। ঘোরাঘুরি শেষ হলে আমরা চলে আসি রুমে, এবং পরের দিন খুব ভোরবেলা আমরা রিশান যখন ঘুমিয়েছিল আমরা তখনই কিন্তু বিচে চলে যাই এবং কিছু সুন্দর মেমোরিজ ক্রিয়েট করি। এনিওয়েজ আমার কাছে এই মেমোরিজটা অনেক ভালো লেগেছিল, কারণ আমরা অনেক ভোরবেলা গিয়েছিলাম, মেবি তখন 6টা বাজে। তো তখন আমাদেরকে কি একটা ফটোগ্রাফার ভাইয়া খুব রিকোয়েস্ট করলো যে কিছু ছবি তুলে দিবে। দেন আমি বললাম ঠিক আছে তুলতে পারেন, তুলে দিল, খুব ভালো লাগছিল। এবং আমরা ওই দিনই আমরা মারমেড রিসোর্টে গিয়েছিলাম। ওই দিন আমরা দুপুরের লাঞ্চের জন্যই বেসিক্যালি ওখানে যাই, যে ওখানে আসলে ঘুরবো ফিরবো লাঞ্চ করব। দেন আমরা সন্ধ্যার পরে ওখান থেকে ব্যাক করেছিলাম, এবং ওখানকার ভিউটা দেখতে অসাম লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রুম আছে, যারা স্টে করতে চান নাইট স্টে তারা কিন্তু এখানে অবশ্যই করতে পারেন, এবং প্রাইসগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে জেনে নেবেন। কিন্তু আমরা নাইট স্টে করি নাই, আমরা পুরোপুরি রিসোর্টটাতে ঘুরে চলে আসছি। এই পিকচারটা যদিও এডিট করা, বাট এখানকার পিকচারগুলো অসাম হয়েছিল, এখানকার ক্যাপচারগুলো যা সুন্দর হয়েছিল। আমি যদিও এখনও ছবিগুলো আপলোড করিনি, আগামীতে আপলোড করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।